হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানে ক্লিক করুন। এর ফলে নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। বিল গেটস একটি মজার কথা বলেছিলেন, আমি অনেক বিষয় নিয়ে পড়াশোনা করেছি কিন্তু কখনো প্রথম হতে পারিনি, অথচ বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা আমার কর্মচারী। পৃথিবীতে অনেক সফল মানুষ রয়েছেন যারা জীবনে এক বা একাধিকবার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন, কিন্তু তারপরেও তারা হাল ছাড়েননি এবং তাদের সাফল্য দুনিয়াকে অবাক করে দিয়েছে। এমনই কিছু মানুষের প্রথম জীবনের ব্যর্থতা এবং সবশেষের সফলতা নিয়ে এই ভিডিও, তবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। আজ যারা সফল তাদের কারোর জীবনেই এক ধাপে সফলতা আসেনি, বহু চড়াই উতরাইয়ের সিঁড়ি পেরিয়ে আজ তারা সফলতার শীর্ষে। এইরকমই একজন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। খুব গরিব পরিবারের সন্তান এবং প্রথাগত শিক্ষা ছাড়াই আমেরিকার একজন সফল প্রেসিডেন্ট হওয়ার গল্প আজও ইতিহাসে উজ্জ্বল। শুনলে হয়তো অবাক হবেন, একসময় তিনি মুচির দোকানে কাজ করতেন। এই রকমই আরেকজন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। তিনিও তার ছেলেবেলা প্রচণ্ড দারিদ্রতার মধ্যে কাটিয়েছেন। তার ছেলেবেলা আপনার আমার মতো বাবা মায়ের কাছে আবদার করতে করতে কাটেনি। তিনি খুব অল্প বয়সেই সংবাদপত্র বিক্রি করতেন এবং পরিবারকে সাপোর্ট করতেন। 4 বছর বয়স পর্যন্ত যিনি কথা বলতে পারতেন না, 7 বছর বয়সে তার শিক্ষকরা তার প্রতি আশা হারান। তিনি আর কেউ নন, নোবেলজয়ী বিজ্ঞানী আইনস্টাইন। তার মতো আরও একজন বিজ্ঞানী টমাস আলভা এডিসন ছেলেবেলায় খুব দুর্বল ছাত্র ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই বিজ্ঞানী গ্রামোফোন, ভিডিও ক্যামেরা ও বৈদ্যুতিক বাতিসহ বহু যন্ত্র আবিষ্কার করেছিলেন। অর্জন করেছিলেন নিজের নামে 1000-এরও বেশি পেটেন্টস। হ্যারি পটার খুব পরিচিত নাম, তাই না? এর পেছনেও আছে একটি সফলতার গল্প। হ্যারি পটারের স্রষ্টা জে.কে. রাউলিংকে প্রকাশকরা ফিরিয়ে দিয়েছিলেন এই বই প্রকাশ পেলে বিক্রি হবে কিনা এই ভেবে, কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে এই বই বিক্রি করেই তিনি আমেরিকার প্রথম বই বিক্রি করে বিলিয়নার হন। পরবর্তীকালে হ্যারি পটার সিরিজের সিনেমাগুলিও জনপ্রিয়তা অর্জন করে। ক্রিয়েটিভিটি এবং আইডিয়া এর অভাব থাকার কারণে তাকে সংবাদপত্রের চাকরি হারাতে হয়, কিন্তু পরবর্তীকালে তিনি একাধারে চলচ্চিত্র প্রযোজক, কাহিনীকার এবং অ্যানিমেটর হিসাবে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ওয়াল্ট ডিজনি, মিকি মাউসের স্রষ্টা এই জনপ্রিয় কার্টুনিস্ট সেরা চলচ্চিত্র বিভাগে 22তম একাডেমি পুরস্কার জয়ী। 11 বছর বয়সে মেডিকেল টেস্টে ধরা পড়ে একটি বিশেষ গ্রোথ হরমোনের অভাব রয়েছে তার শরীরে। এছাড়াও তিনি অপুষ্টিতে ভুগতেন। সমবয়সীরা তাকে খেলতে নিত না। তিনি আর কেউ নন, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এছাড়াও তিনি একসময় ফুটবলের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন। অপরাহ উইনফ্রে এই জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব কুইন অফ টেলিভিশন টক শো নামে পরিচিত। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী তিনি প্রায় $3 বিলিয়ন মালিক। তিনি তার জীবন শুরু করেন সংবাদ উপস্থাপক হিসাবে, কিন্তু তিনি দেখতে ছিলেন অত্যন্ত কুৎসিত। ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো সৌন্দর্য তার মধ্যে ছিল না, এই জন্য তাকে চাকরিও হারাতে হয়। বলিউড অভিনেতা জনি ডেপকে আমরা সকলেই চিনি, কিন্তু এটা জানি না তিনি ছোটবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট পেন বিক্রি করে বেড়াতেন। বলিউড অভিনেতা শাহরুখ খান প্রথমে মুম্বাই এসে বেঞ্চে ঘুমাতেন। প্রতিদিন কাজ খোঁজার জন্য বেরোনোর আগে বন্ধুর কাছ থেকে 20 টাকা করে ধার নিতেন। আন্দ্রু কার্নেগি খুব গরিব ঘরের ছেলে ছিলেন। তিনি একটি খামারে কাজ করতেন। পরবর্তীকালে তিনি আমেরিকার অন্যতম ধনী ব্যক্তি হয়েছিলেন। এছাড়াও এমন ব্যক্তি আছেন যাদের কথা সময়ের স্বল্পতার কারণে
বলা হলো না। আপনি বা আমি তাদের থেকে আলাদা কেউ নই, আমরাও মানুষ। চেষ্টা করলে আমরাও পারব, তাই আশা হারাবেন না। খুঁজে বার করুন নিজের ব্যর্থতার কারণ এবং সমাধান করুন। এপিজে আব্দুল কালামের মতে সমস্যাগুলি সবার ক্ষেত্রেই সমান, শুধু আচরণই পার্থক্য করে দেয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।